হ্যালো, সুপ্রভাত। আর একটা নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে তোমাদের জন্য রয়েছে একটা নতুন রেসিপি, সুজির পরোটা। আটা ময়দা অনেক সময়ই আমরা অ্যাভয়েড করি নানান কারণে। তো চলো দেখা যাক কিভাবে হেলদি সুজির পরোটা বানানো যায়। তো প্রথমেই আমি নিয়ে নিলাম একটা পেঁয়াজ, সেটা কুচি কুচি করে কেটে নিলাম। এবারে এই কন্টেনারে আমি নিয়ে নিলাম 250 গ্রাম প্যাকেটের সুজি, এখানে ঢেলে নিলাম। আর এই সুজির মধ্যে আমি মিশিয়ে দিলাম অল্প পরিমাণে ইয়োগার্ট, গ্রিন চিলি এবং গার্লিক। এবারে এই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে পরিমাণ মতো নুন এবং একটু মিষ্টি দিয়ে আমি এগুলোকে পেস্ট করে নেব মিক্সচার গ্রাইন্ডারে। অল্প পরিমাণে কাশ্মীরি মির্চ দিয়ে নিলাম একটুখানি কালার আনার জন্য, আর পরিমাণ মতো জলও মিক্সড করে নিলাম। এবারে আমি এই সব ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে মিশিয়ে এটা মিক্সচার গ্রাইন্ডারে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক যেমন ধোসা বানানোর সময় বানানো হয়, ঠিক একই রকমভাবে পেস্টটা আমি বানাবো। এবারে গ্যাস ওভেনটা আমি জ্বালিয়ে দিলাম এবং গরম করে নিলাম ফ্রাইং প্যান। এখানে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। এখানে যে কেউ রিফাইন অয়েলও ইউজ করতে পারো। তো তেল গরম হলে পুরো প্যানটা আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম যাতে নিচটা লেগে না যায়। এবারে আমি যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা আস্তে আস্তে আমি ঠিক যেভাবে ধোসা বা পাটিসাপটা বানানো হয় ঠিক সেইভাবেই আমি প্যান গরম হলে সেখানে আমি এবার দিয়ে দেব এই ব্যাটারটা আমি ছড়িয়ে দিচ্ছি। এবং এই ব্যাটারের থিকনেসটা খুব পাতলাও না খুব ঘনও না, সেইভাবেই বানাতে হয়েছে। আর এটা আমি হাতা দিয়ে যতটা সম্ভব পাতলা করা যায় সেইভাবে আমি এটাকে এর উপরে হাতা দিয়ে ঘুরিয়ে এটাকে আমি থিকনেসটাকে কমিয়ে আনবার চেষ্টা করছি।
এবং এর উপরে দিয়ে দিলাম কুচো করে কাটা পেঁয়াজ। এতে একটা দারুণ টেস্ট আসে। এবার আমি এটা সময় দিলাম ভালোভাবে রান্না হওয়ার জন্য। আমি একটা খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে চেপে চেপে দিলাম যাতে ভেতরে এটা স্টিমড হয়ে যায় ভালো করে। আস্তে করে এবার আমি দেখব যে উল্টো দিকটা ভাজা হচ্ছে কিনা। একটু সময় লাগবে, কিন্তু হয়ে গেছে, পুরোটা উল্টো দিক ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়েও দিয়েছি। অনিয়নগুলো খুব সুন্দরভাবে এই পরোটার সঙ্গে আটকেও যাবে, আর খাওয়ার সময় কিন্তু অসাধারণ হয়। আর সব থেকে বড় কথা, ভীষণ নরম হয়, ভীষণ নরম, এবং খেতেও খুব সুস্বাদু হয়। এইভাবে পরপর অনেকগুলো পরোটা আমি বানিয়ে ফেললাম। আর এই পরোটাটা একটু বড় করেই বানাচ্ছি, দেখি কেমন হয়। আর এর উপর অনিয়নও বেশ অনেকটা দিলাম, এটা অনেকটা উত্তাপাম কিন্তু টেস্ট এসে যাবে। আমার সুজির পরোটা এবার রেডি। এবার সার্ভ করবার পালা। তো গরম গরম সবাই মিলে এই সুজির পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরাও একদিন ট্রাই করে দেখো সুজির পরোটা। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।